তো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো আমি একদম অনেক দিন পর একটা শাড়ি পরে নিয়ে একদম সাজুগুজু করে নিলাম। সেই দুর্গাপূজায় অষ্টমী আর নবমীতে শাড়ি পরেছি, আর আজকে শাড়ি পরলাম অনেক দিন পর। তো দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানি। এই শাড়িটা অনেক ভারী, আমি প্রায় এই শাড়িটা 8 বছর আগে নিয়েছি। তখন আমি একদিন কি দুদিন পরেছিলাম, একদিনে পরেছিলাম। আর দেখো অনেক বছর পর আবার আজকে সেই শাড়িটা পরছি, কারণ শাড়িটা অনেক ভারী, গরমকালে তো পরাই যায় না। আর তাই এখন যেহেতু অনেক ঠান্ডা শীতকাল, তো একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, তো বিয়েবাড়িতে চলে যাওয়ার জন্য তো ভাবলাম এই শাড়িটাই পরে নিই। আর আমার কিছু হোয়াইট মানে দেখতেই পাচ্ছ সাদা জুয়েলারি কিছু কালেকশন আছে, তো ভাবলাম এই শাড়িটার সঙ্গে পরলে আমি এই সাদা জুয়েলারিগুলো পরতে পারবো, তার জন্য এই শাড়িটা আমি চুজ করে নিলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এখন এই দেখো রেডি হয়ে এখন চলে যাব, কিন্তু যেহেতু অনেক ঠান্ডা, কিন্তু এখন তার জন্য ভাবলাম যে একটা সোয়েটার পরে নিই। তো এইটা হচ্ছে কোটটা আমি অনেক বছর আগে নিয়েছিলাম, প্রায় 3 বছর আগে, কিন্তু এখনও পরা হয়নি, কারণ কোথাও সেরকম যাওয়া হয় না, তাই আর পরা হয়নি। দেখো এই ছিল প্যাকেটও খুলিনি, এখন দেখছি যে এর তো ছিল প্যাকেটটাই খোলা হয়নি, তো এটা আমি দাঁত দিয়ে কেটে নিয়ে নিলাম। তো দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই যে চলে আসলাম বিয়েবাড়ি, তো বিয়েবাড়ি চলে আসলাম, আর দেখো এখানে পরপর দুটো বিয়ে হচ্ছে। তো আমার ননাস যেহেতু আগেই চলে এসছে, তো দিদি গেটের সামনে দাঁড়ালো, ফোন করলাম, তো দিদি আমাকে নিতে আসছে। তো এখন দেখো এই যে চলে আসলাম। তো প্রথমে আগে ভাবলাম বউকে দেখে নিই, বউকে আশীর্বাদ করে নিই, প্রেজেন্টেশনটা দিয়ে দিই। তো এই দেখো নতুন বউকে দেখে নাও, নতুন বউ অনেক সুন্দর হয়েছে। এই যে এরা দুজন, তো দেখে নাও। আর হচ্ছে তো বন্ধুরা যারা যারা আমার রোজ ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো যাই হোক বউ দেখে টেখে এখন এখান থেকে চলে যাচ্ছি, একটু ভিডিও করে নিলাম, একটু ফটোশ্যুটও করে নিলাম, নিয়ে এখন দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ দিদি বলছে চলে স্টল দিয়েছে, স্টলে কিছু খেয়ে নাও। আর আমার ছেলে তো ব্যস্ত হয়ে গিয়েছে, যেহেতু শুনেছে চিকেন পকোড়া আছে। তো দেখো চিকেন পকোড়া নিয়ে নিলাম, এখন চিকেন পকোড়া একটু খেয়ে নিচ্ছি। তো হ্যাঁ দেখো আমার ছেলে তো অনেক কয় প্লেট চিকেন পকোড়া খেয়ে একদম পেট ভর্তি করে নিয়েছে। ও বিয়েবাড়ি আসলে শুধু স্টলের খাবার খায়, এমনি খাবার খেতে পছন্দ করে না। তো আমিও দেখো চিকেন পকোড়া খেয়ে নিলাম। আর দেখো এই যে সবাই মিলে একসঙ্গে হয়েছি, তো সবাই মিলে বেশ গল্প করছি, আড্ডা করছি। তো এই যে দেখতে পাচ্ছ যে আকাশে আকাশে শাড়ি পরা কফি খাচ্ছে, সেটা হচ্ছে আমার যা, আমার নিজের যা, ছোটো যা। আর লাল কোট পরাটা ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে। আর এই যে হ্যাঁ এই যে এটা দিদি, আমার হচ্ছে হাজব্যান্ডের দিদি, মানে আমার ননাস। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, আমার ভাস্তি। তো দেখো আমরা দুজনে কোট পরেছি, তো আমরা বললাম আমরা একটু দুজন মিলে একটু ছবি তুলে নিই, ফেসবুকে পোস্ট করব। তার জন্য দেখো দুজনে কোট পরেছি জন্য আমরা দুজন একসঙ্গে এসে কিছু ছবি টবি তুলে নিলাম। আর এগুলো হচ্ছে সব আশপাশের বাড়ি, যেহেতু বিয়েটা হচ্ছে পাশের, একদম পাশের বাড়ির অনেক পরিচিতের মধ্যে, তার জন্য যে মানে সবার সঙ্গে সবাই একসঙ্গে হয়েছে অনেক দিন পর, বেশ ভালো লাগছে। সবাই মিলে ছবি টবি তুলছি। দেখো ওই যে এইদিকে জায়ের মেয়ে ছবি তুলছে, আর আমরা সেদিকে পোস্ট দিচ্ছি। আর এখন দেখো চলে আসলাম খাওয়াতে। তো এখন কি হয়েছে, মানে বিয়ে বাড়িতে না এত খেতে পারি না, মানে যেহেতু আমি এখন একটু খাওয়াটাকে একটু কমিয়ে দিয়েছি। তোমরা অনেকেই বলো আমাকে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, তার জন্য আমি একটু নিজের খাওয়াটা কমিয়ে দিয়েছি। আর প্রচুর ঝাল লেগেছে, আর আমি একটু ঝাল খেতে মানে পছন্দ করি না, তাই আমি একদম মনে হচ্ছে আমি ঝালে একদম পাগল হয়ে গেলাম। তারপর দেখো মিষ্টি পান, এখানে মিষ্টি পানে স্টলে চলে আসলাম। মিষ্টি পানটা আমি নিজে হাতেই বানিয়ে নিচ্ছি, কারণ আমার পান একটু খেলেই না প্রচুর মাথায় লেগে যায়, তার জন্য আমি মিষ্টি পানটা আমি খাই। কিন্তু এই দেখো অনেক মিষ্টি দিয়ে যেভাবে বানিয়ে দিয়েছে, তার থেকে আমি নিজে হাতে অনেক মিষ্টি নিয়ে নিচ্ছি। এই বেশি করে মিষ্টি দিয়ে এই মিষ্টি পানটা খেতে আমার অনেক ভালো লাগে। এটা মাথায় লাগে কিন্তু কম লাগে আর কি, বেশি লাগে না। তো দেখো এখন আমি পানটা একদম খেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন পর পান খাচ্ছি। আমি পান কেন একটা করে সুপারি খেলেই মনে হয় আমার মাথা ঘুরতে থাকে, এত মাথায় লাগে। কিন্তু এই যে মিষ্টি দিয়ে যখন আমি মিষ্টি পান খাই, তখন আমার মানে মাথায় লাগলেও আর কি সেটা আমি সহ্য করতে পারি, হালকা মাথায় লাগে। তো আর কি খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু হয়ে গেলো। আর দেখো এই যে স্টলগুলো শেয়ার করছি, কফি ছিল, আর হচ্ছে চিকেন পকোড়া, আর ছিল পান, আর ছিল ফুচকা। তো এই এখন বাড়ি চলে যাচ্ছে, খাওয়া দাওয়া শেষ। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।